আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরান। ওয়েলকাম টু গ্রেফিশ। আজকে আমরা দেখব কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে স্ট্রিং আর্ট ডিজাইন তৈরি করতে পারি। এর জন্য আমাদের প্রয়োজন পড়বে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড। আমার অলরেডি এখানে আর্টবোর্ড নেওয়া আছে, আপনি যে কোনো সাইজের আর্টবোর্ড নিতে পারেন। আমি একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। সো আমি রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি, এখান থেকে রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করে আমি আমার আর্টবোর্ডের সমান একটা ওভারলে ক্রিয়েট করলাম, বা আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এটা বাই ডিফল্ট ব্ল্যাক আছে। যদি এটা ব্ল্যাক না থাকে, আমাদের এখানে কালার পিকার আছে। আপনি এখানে ডাবল ক্লিক করলে কালার পিকার ডায়ালগ বক্সটা ওপেন হবে। এখান থেকে আপনি এটাকে ডার্ক করে দিতে পারেন, দেন ওকে। এখন আমাদের কাজ হবে যেটা হচ্ছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই আর্টবোর্ডটাকে বা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে নিব। কিভাবে লক করব? অবশ্যই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে আমরা যাব অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন। ঠিক আছে, এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা বা আমার অবজেক্টটা লক হয়ে আছে। আমি কাজ করার সময় এটা এখন আর মুভ করবে না। এরপর আমরা যাব আর্ক টুলে। এখানে আমরা লাইন সেগমেন্ট টুলের এখানে আমরা আর্ক টুল পেয়ে যাব। এখানে এসে আমরা একটা আর্ক ক্রিয়েট করব। ওকে, আপনি যখন আর্ক তৈরি করবেন, অবশ্যই আপনার মাউসের যে লেফট কিটা আছে বা লেফট যে বাটনটা আছে, এটাকে অবশ্যই হোল্ড করে ধরে রাখবেন। অ্যান্ড পাশাপাশি আপনি টিল্ডা বাটন হোল্ড করে ধরবেন। টিল্ডা বাটনটা ইএসসি বাটনের নিচে, আপনার কিবোর্ডের ইএসসি বাটনের নিচেই হচ্ছে আপনি টিল্ডা বাটন পেয়ে যাবেন। দেন হচ্ছে আপনি আপনার মতো করে ট্র্যাক করে নিন। ওকে, আমার অবজেক্ট তৈরি হয়েছে। আমি যদি পুরোটাকে সিলেক্ট করি দেখা যাচ্ছে, বাট আমার এখানে আমার অবজেক্টের ফিল কালারও নেই অ্যান্ড স্ট্রোক কালারও নেই। ওকে, আমি আমার অবজেক্টের স্ট্রোক কালারটা অন করব। দ্যাটস ওয়াই আমি স্ট্রোকটাকে সফট করে সামনে নিয়ে আসলাম। আপনি কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড এক্সপ্রেস করলে এটা সামনে সফট হয়ে যাবে, স্ট্রোকটা সামনে চলে আসবে, ফিলটা পিছনে চলে যাবে। আবার যদি ফিলটা পিছনে থাকে, সামনে চলে আসবে, স্ট্রোকটা পিছনে চলে যাবে। ওকে, আমার অবজেক্টটাকে আমি সিলেক্ট করলাম, দেন আমি এটাকে কালারাইজ করব। তার আগে আমার এটা যে ফিল কালারটা আছে, ফিল কালারটাকে অন করে দিতে হবে। ওকে, ফিল কালারটা অন করলাম আমি, দেন এটাকে আমি গ্রেডিয়েন্ট দিচ্ছি। আমি যদি এটাকে ডিসিলেক্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের অবজেক্টের মধ্যে কালার অ্যাপ্লাই হয়েছে অলরেডি। ওকে, আমি এটাকে গ্রে রাখতে চাচ্ছি না, কোনো গ্রেডিয়েন্ট রাখতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমার এখানে একটা কালার সিলেক্ট করা আছে, আমি এটার গ্রেডিয়েন্ট তৈরি করব। সো আমি এখানে কালারের যে হেক্স কোডটা আছে, হেক্স কোডটা দিয়ে দিয়েছি। আপনাদের সুবিধা হবে সেম কালারটা ইউজ করার জন্য, অথবা আপনি আপনার মতো করে কালার চুজ করতে পারবেন। আমি এই কালারটা চুজ করছি, দেন যখন আমি এটা চুজ করছি এটা কিন্তু আমার এখানে শো করবে, কালার সোয়াচের এখানে শো করবে। আমি বলে দিচ্ছি সোয়াচ, গ্রেডিয়েন্ট, এই অপশানগুলো আপনি এখানে উইন্ডো মেনুতে পেয়ে যাবেন। আমি এখানে আমার প্রথম কালারটাকে সিলেক্ট করছি, দেন এটা পিছনে আছে। কেন আছে? কারণ আমার স্ট্রোকটা কিন্তু এখানে সামনে আছে। সো আমি এটাকে সোয়াপ করে দেব। কিবোর্ড থেকে জাস্ট এক্সপ্রেস করলে আমার ফিল অ্যান্ড স্ট্রোক দুটো সোয়াপ হয়ে যাবে। আচ্ছা, দেন এটাও কিন্তু সামনে চলে আসছে। আমি এখান থেকে এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিচ্ছি। ওকে, আমার কালারটা আমার সোয়াচে অ্যাড হয়ে গিয়েছে। দেন সেমভাবে আবার এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন এই অবজেক্টটাকে বা এই কালারটাকে হচ্ছে আমি ড্র্যাগ করে এখানে আমার সোয়াচে ড্রপ করে দিচ্ছি, এটা সেভ হয়ে যাচ্ছে। এখন আমার অবজেক্টটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এইখানে আমার যে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করা আছে, এই গ্রেডিয়েন্ট কালারে আমি আমার কালারগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, মেক শিওর যে আপনার এটা হচ্ছে স্ট্রোকটা সবসময় উপরে আছে কিনা। যদি উপরে না থাকে তাহলে এটাকে উপরে সফট করে নেবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমি এটাকে প্রথমে লাইট কালারটা চুজ করছি। এখানে সিম্পলি কালারে গিয়ে কালারটাকে ধরে ড্র্যাগ করে আপনি এখানে গ্রেডিয়েন্ট যে স্লাইডার আছে বা স্টপস আছে, স্টপসে ছেড়ে দিবেন।
দেন সেমভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ওকে, আমি যদি এটাকে ডিসিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি অলমোস্ট আমার কালারটা এখানে অ্যাপ্লাই হয়েছে। দেন আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এর গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটাকে আমি 45 ডিগ্রি করে দিচ্ছি। ওকে, দেন এটা পুরোটা সিলেক্ট করছি অ্যান্ড এটাকে একটু ট্রান্সফর্ম করে নিচ্ছি অবজেক্টটাকে। তার আগে আরেকটা কাজ করে নিব, আমি অবজেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে স্ট্রোক আছে, স্ট্রোকটা আপনারা যারা আপনি যদি 17 18 বা 17-এর নিচে বা 17 ইউজ করে থাকেন তাহলে আপনাদের স্ট্রোক অপশনটা এখানে উপরে টপ বারে দেখাবে। আচ্ছা, যেহেতু আমার এটা 2023 সেহেতু এটা আমার এখানে দেখাচ্ছে। ওকে, আমি অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে স্ট্রোকের ভিতরে যাব, স্ট্রোক লেখার এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে যে অ্যারো হেডস অ্যান্ড অ্যারো ব্যাকস আছে আমি এখান থেকে অ্যারো ব্যাকটা সিলেক্ট করব। দেন এখানে আমি এটা অ্যারো 25 এটা আমি এখানে অ্যাপ্লাই করছি অ্যান্ড আমার যে স্ট্রোকের ভ্যালুটা আছে স্ট্রোকের ভ্যালুটা আমি কিছুটা কমিয়ে দিচ্ছি। সাপোজ আমি এটাকে 0.5 রাখছি। ওকে, আবার এক সাইডের কাজ হয়ে গিয়েছে, আমি এটাকে মুভ করে সাইডে নিয়ে আসছি অ্যান্ড এটাকে গ্রুপ করে নিব, কারণ আমার এখানে প্রত্যেকটা অবজেক্ট কিন্তু এখন আলাদা আলাদাভাবে আছে। প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অবজেক্ট, আমি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারছি, বাট আমার পুরো অবজেক্টগুলোকে একটা গ্রুপের আন্ডারে আনতে হবে। সো আই হ্যাভ টু সিলেক্ট দ্য অবজেক্ট, দেন রাইট ক্লিক, গ্রুপ। আবার আমি আমার অবজেক্টটাকে সিলেক্ট করছি। এখন আমি যদি আমার এই অবজেক্টটার আরেকটা ডুপ্লিকেট করি, সেম আরেকটা ডুপ্লিকেট করে যদি এর অপোজিট পাশে রাখি তাহলে কিন্তু আমার এটা প্রপারলি হয়ে যাচ্ছে আমি যেটা তৈরি করতে যাচ্ছি। সাপোজ একটা বাটারফ্লাই, এর জন্য আমি যেটা করব অবজেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে আসব আমাদের এই টুলে, রোটেট টুলের আন্ডারে। এখানে রোটেট টুলটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, আপনি এটাকে লেফট বাটন হোল্ড করে ধরলে এটা চলে আসবে, অথবা আপনি যদি রাইট ক্লিক করেন কিবোর্ডে তাহলেও কিন্তু রোটেট টুলের আন্ডারে যে রিফ্লেক্ট টুলটা হাইড হয়েছিল সেটা কিন্তু শো করবে এক্সপ্যান্ড হয়ে। ওকে, আমরা রিফ্লেক্ট টুলে সিলেক্ট করব রিফ্লেক্ট টুল অ্যান্ড যখনই আমি রিফ্লেক্ট টুল সিলেক্ট করব আমার এখানে কিন্তু একটা সেন্টার পয়েন্ট শো করবে। দেন আমি সেন্টার পয়েন্টটাকে এখানে এনে সেট করে দিব অ্যান্ড অল্ট কি হোল্ড করে এখানে ক্লিক করব। তাহলে কি হবে, আমার এখানে রিফ্লেক্ট টুলের যে ডায়ালগ বক্সটা আছে সেটা এখানে শো করবে অ্যান্ড এটাও সেন্টার বরাবর আমি যেখান থেকে চাচ্ছি সেইখান থেকে এটা রিফ্লেক্ট হয়ে আসবে। আমি এখান থেকে কপি দিব। ওকে, দেন এই অবজেক্ট দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি চাচ্ছি এই অবজেক্টটাকে আমি রোটেট করব, ঘুরিয়ে নিতে পারি। আমরা সরাসরি এটাকে এইভাবে রোটেট করে নিতে পারি, অথবা আমরা রাইট ক্লিক ট্রান্সফর্ম, এখানে আমাদের একটা রিফ্লেক্ট অপশান আছে। আমরা এটাকে যদি আমরা হরিজন্টাল দেই অ্যান্ড এটাকে যদি আমরা হরিজন্টাল দিই তাহলে কিন্তু এটা হরিজন্টালি এইভাবে রিফ্লেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, দেন আমরা এটাকে কপি দিব না, জাস্ট ওকে দিব, কারণ আমি এর কোনো কপি তৈরি করতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি জাস্ট এখানে ওকে প্রেস করেছি। দেন আমি আবার আর্ক টুলটা সিলেক্ট করছি, আর্ক টুল সিলেক্ট করে আমি এখানে দুটো আর্ক ক্রিয়েট করব। ওকে, কম দেখা যাচ্ছে, এটা সময় নিয়ে করলে আর একটু সময় নিয়ে করলে এটা আরও সুন্দর রেজাল্ট দিবে। আমি এটার ভ্যালুটাকে 1 রাখছি, স্ট্রোক ভ্যালুটাকে 1 রাখছি অ্যান্ড এখানে আমি আবার চলে আসবো আমার স্ট্রোকের ভিতরে। দেন এখান থেকে এর যে অ্যারো আছে অ্যারো অপশনটাকে দিয়ে দিচ্ছি অ্যান্ড স্ট্রোক ভ্যালুটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে আবার আমি স্ট্রোক ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেন আবার কি আমি এটা সেমভাবে তৈরি করব? না, আমি সেমভাবে কিন্তু তৈরি করব না, কারণ আমি যদি আবার সেমভাবে শেপ নিতে যাই হুবহু একরকম হবে না কিন্তু।
সো অবজেক্টটাকে সিলেক্ট করব, অবজেক্টটাকে সিলেক্ট করে আবার আমরা চলে আসবো হচ্ছে আমরা রিফ্লেক্ট টুলে চলে আসবো। দেন সেন্টার পয়েন্টটাকে এখানে দেখিয়ে অল্টার ফোল্ড করে আমরা মাউসের লেফট কি প্রেস করব। ওকে, হরিজন্টাল থাকবে, দেন হচ্ছে এটাকে কপি দিয়ে দিচ্ছি মোটামুটি। দেন আমি এখানে এটাকে আর একটু ফুটিয়ে তোলার জন্য আমি এখান থেকে ইলিপ্টিক্যাল টুলটা সিলেক্ট করছি, দেন হচ্ছে এখানে একটা ইলিপস ক্রিয়েট করছি। অ্যান্ড এটা যেহেতু আমার স্ট্রোক কালারে আছে, আমি স্ট্রোকটাকে ফিলে সোয়াপ করে দেবো। এখানে জাস্ট সোয়াপ অপশানে ক্লিক করলে এটা সোয়াপ হয়ে আপনার স্ট্রোকটা ফিলে পরিণত হয়ে যাবে। ওকে, আমি গ্রেডিয়েন্ট থেকে এটার কালারটাকে একটু কন্ট্রোল করছি। ফাইন, এটাকে সিলেক্ট করে সেন্টার বরাবর রাখছি এটার। ওকে, আচ্ছা, দেন আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন, যেটা আপনার কাছে ভালো মনে হয় যে হ্যাঁ আমার ডিজাইনটাকে আমি আরও সুন্দর করতে পারি। একটু গ্রুপ করে এটাকে ওকে সেন্টার নিয়ে আসলাম, হয়ে গেল। এটাকে আমি ধরে শিফট প্রেস করে আমার অবজেক্টের যে প্রপোর্শনটা আছে ওই প্রপোর্শনটাকে ঠিক রেখে আমি যদি ট্রান্সফর্ম করতে চাই তাহলে অবশ্যই আমাকে শিফট কিটা হোল্ড করে ধরে দেন ট্রান্সফর্ম করতে হবে। ওকে, হয়ে গেল একটা। দেন আবার যদি আমি সেম প্রসেসটা অ্যাপ্লাই করে অন্য কিছু তৈরি করতে চাই, সাপোজ আমি এখান থেকে পলিগন নিচ্ছি, একটা ক্লিক করছি। এখানে বাই ডিফল্ট যদি আপনার এখানে 5টা এরকম কর্নার হয়ে থাকে তাহলে এটাকে কিভাবে 6টা কর্নার করবেন বা কর্নারগুলো আপনি কিভাবে ইনক্রিজ করবেন ডিক্রিজ করবেন, এটা এখনও কিন্তু আমি এটার যে মাউসের বাটনটা আছে লেফট বাটনটা, এটা কিন্তু আমি এখনও পর্যন্ত রিলিজ করিনি। আমি যদি রিলিজ করে দেই, তারপর যদি আমি আমার কিবোর্ডের যে টপ অ্যান্ড বটম অ্যারো আছে আমি যদি প্রেস করি তাহলে কিন্তু এখানে কোনো প্রকার কাজ হবে না। এটা জাস্ট তখন মুভিং হিসেবে কাজ করবে, যে হ্যাঁ উপরে বা নিচে এইভাবে মুভিং হিসেবে কাজ করবে। বাট আমি যখন এটাকে ধরে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কিবোর্ডের টপ অ্যারো ক্লিক করি তখন কি হবে, এই অবজেক্টের কর্নারগুলো বেড়ে যাবে। আপনি যতবার ক্লিক করবেন কর্নারগুলো তত বেড়ে যাবে। ওকে, আমি আপাতত এটাকে 6টা কর্নার বা হেক্সাগনে রাখছি। দেন টিল্ডা কি আবার হোল্ড করে ধরে দেন আমরা জাস্ট এটাকে হালকা একটু মুভ করে নিচ্ছি। ওকে, আমরা আরও ভালো আরও বেটার রেজাল্ট করতে পারি। ওকে, ফাইন। এখানে বাকি অন্যান্য অনেক টুলস আছে, যেমন স্টার টুল। আপনি চাইলে কম বেশি এখানে যে শেপ টুলগুলো দেয়া আছে এগুলো প্রত্যেকটা দিয়ে সেম ইফেক্ট আপনি নিয়ে আসতে পারবেন। অ্যান্ড প্রত্যেকবারই হচ্ছে এরা ভিন্ন ভিন্ন ধরনের ইফেক্ট আপনার সামনে শো করবে। আবার যদি আমি এখান থেকে এটাকে ট্রায়াঙ্গেল করতে চাই তাহলে কিবোর্ডের বটম যে অ্যারোটা আছে এটা আমরা আবার ক্লিক করব, দেন এটা আস্তে আস্তে এর কর্নারগুলো কমে আসলে এটা ট্রায়াঙ্গেলে পরিণত হবে। দেন হচ্ছে টিল্ডা কি জাস্ট একটু মুভ হয়েছে।